পানিতে তীব্র দুর্গন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। দীর্ঘদিন ধরে পানি শোধনাগার ও পাইপলাইনের সংস্কার না হওয়ায় এ সমস্যা আরও তীব্র হয়েছে। নিয়মিত বিল থাকা সত্ত্বেও পর্যাপ্ত বা বিশুদ্ধ পানি পাওয়ায় ময়মনসিংহ সাপ্লাইয়ের পানি নিয়ে ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশন থেকে নিয়মিত পানি সরবরাহের কথা থাকলেও পানি সরবরাহে অনিয়ম দেখা যায়। ভালো পানি 150 টাকা করে মাসে দিই, হ্যাঁ, এরপরে পচা পানি। আমরা তো ভালো পানির জন্যই তো বিলটা দিই। আমরা ভালো পানি চাই, পচা পানি চাই না। এই যে পচা পানি দিয়ে কাজকর্ম করলে আমরা চুলকানিও মনে করেন যে পোকা আসে, কাদা আসে, তারপরে শামুক আসে, এর চেয়েও অনেক কাদা জমে পানির মধ্যে। এত দুর্গন্ধ, এত ফসা পানি, আর পানি আগের চেয়ে অনেক কম দেয়। নাগরিকদের পকেট থেকে কোটি কোটি টাকা নিচ্ছে সিটি কর্পোরেশন, কিন্তু বাস্তবে মিলছে ময়লা পানি। নগরীর বাঁশবাড়ি কলোনি এলাকা ঘুরে দেখা গেছে সাপ্লাই পানিতে ময়লা। টিস্যু ব্যাগ বা কাপড় দিয়ে ছেঁকে এই পানি দিয়ে কাজ করছেন বাসিন্দারা। সবসময় থাকে 3 বেলা এরকম ময়লা আসে, 3 টাইমে পানি আসে, 3 টাইমে এরকম বড় বড় ময়লা বের হয়। এখন একটু কম বাইরেছে, নাহলে সবসময় এত বড় বড় ময়লা, বেশি বড় বড় ময়লা বের হয়। এইসব পানি দিয়ে কাজই করুন জানা, গন্ধ, এই পানি দিয়ে কাজ করুন যাবো। এই পানি ব্যবহার করলে চুলকানি হয় শরীরে। এটা দিয়ে মনে করেন কাপড় খাইছে, আবার চাপ কলের পানি দিয়ে আমরা আবার কাপড় খোলাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শত বছরের পুরনো পানি সরবরাহ ব্যবস্থা মানসম্মত হয়নি, বরং এগুলো ব্যবহার না হওয়ার ফলে নষ্ট হয়ে গিয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। ঠিক করা হচ্ছে না এবং এই পানিতে প্রচুর জীবাণু থাকে, কেঁচো থাকে, নোংরা পানি থাকে। এই বিষয়ে তাদের কোনো উদ্যোগ নাই। তাদের উদ্যোগ হচ্ছে একটি সাবমার্সিবল পাম্পের বিষয়ে। সাবমার্সিবল পাম্প একজন নগরবাসী যখন একজন বাড়ির মালিক নির্মাণ করেন, এইটি থেকে কিভাবে টাকা নেওয়া যায়। যে নাগরিকদের পক্ষ থেকে আমরা দাবি করছি নগরের প্রতিটি ওয়ার্ডে যেন সুপেয় পানির ব্যবস্থা করা হয়। 1869 সালে গঠিত হয় ময়মনসিংহ পৌরসভা। 2018 সালে উন্নীত হয় সিটি কর্পোরেশনে। পরিস্থিতি বরং দিনকে দিন আরও নাজুক। বাসিন্দাদের অভিযোগের বিষয়টি স্বীকার করে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। এবং পানির লাইনের যে বাসাবাড়ি হাউসহোল্ডে যে পানির সংযোগগুলো এবং আমাদের পানির ট্যাঙ্কিগুলো যে আছে, পানির পাম্প হাউসগুলো যে আছে, সেগুলো কিন্তু পৌরসভার সময়ে অনেকদিন হয়ে গেছে। সেগুলো সেই সক্ষমতা নিয়েই কিন্তু আমরা এখনো সিটি কর্পোরেশনে পানি সরবরাহ করে যাচ্ছি। তো সিটি কর্পোরেশন হওয়ার পর জনগণ বেড়েছে, কিন্তু আমার পানির সরবরাহের সক্ষমতা এখনো বাড়েনি। সামনে হয়তো আমাদের সিআরডিপি একটা প্রজেক্ট থেকে আমাদের পানির লাইনের নতুন করে স্থাপন সহ আরো কিছু পানির পাম্প স্থাপনের এবং 2টি ওয়ার্ডকে একটা মডেল হিসাবে 28 এবং 32 নম্বর ওয়ার্ড মেবি মডেল হিসাবে তারা কাজ করবে। তো ওই প্রজেক্টটা যদি পাই তাহলে হয়তো আমাদের পানির সরবরাহ ব্যবস্থা আরো উন্নত করতে পারবে। বিশুদ্ধ পানির নিশ্চয়তা এটা কোনো বিলাসিতা নয়, বরং মৌলিক অধিকার। কিন্তু ময়মনসিংহের মানুষের ভাগ্যে সেই অধিকার এখন পরিণত হয়েছে দৈনন্দিন ভোগান্তিতে।